চৌবাড়িয়া বাজার আসছেন। তো আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের প্রাণ পুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মাগুরা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, আমাদের সবার শ্রদ্ধাভাজন কাকা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। উপস্থিত আছেন আমার মুরব্বী কাকা সিরাজ হোসেন মোল্লা, আমার আপন মেজো কাকা মকবুল মাস্টার, এরপর আমাদের উপস্থিত আছেন শুকুর কাকা, আমাদের সেক্রেটারি, আমাদের তরিকুল ভাই, আমার মিয়া ভাই সাইফুজ্জামান মাস্টার, তারপর উপস্থিত আছেন মাগুরা জেলা যুব দলের অন্যতম নেতা আমার বাবা সোহেল রানা, আছেন জামাল ভাই, সিরাজ ভাই আছেন, বুলিয়া গ্রামের অন্যতম বিএনপি নেতা লাবলু ভাই আছেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়ন বিএনপি নেতা রবুল বাবা আমার রবুল হোসেন, আমাদের প্রিয় কাকা। আপনারা অনেকে মুরব্বী আছেন, মানে আমার বয়সে কম, বেশি হতে পারে, এই আর কি ম্যাক্সিমাম তাই। আমি কয়েকদিন থেকে চিন্তা করছি যে এই পথে রোজ যাই, রোজ ফিরি, হাটবাড়ি এবং প্রভুর হাটের পর নাগলাহাটে আমি এখনো বসি নাই। এর কারণ হলো দুটো। আমি যেখানেই থাকি সব নির্বাচনেই গভীর রাতের উপর বাড়ি ফিরে আসতাম, এবং বাড়ি ফিরে আসে এই এলাকায় ঢুকলে আর আমার কোনো ভয় নেই। কারণ হচ্ছে যে যখনই বিনোদপুর থেকে এই এলাকায় বিনোদপুর পার হলাম, যখনই সবই আমি এখানকার লোক, নাকি এখানকার লোক, এখানে কোনো বাধা নাই। যে কোনো লোক আমার বাড়িতে গেলে রাত দিন চারিপাশে দরজা খোলা থাকে, চলে যায়। আমার শিয়াল ভাইয়ের যে আমার রুমে ঢুকে যে ডাক্তার গেছেন, কারণ আমার কোনো করছিল, আমার তো কোনো আগ্রহ নেই, সবাই তো আমি একই। আমি একটা প্রশ্ন করি, আজকে কথা বলবো, কারণ এখান থেকে এটা হলো আমি কাদের লোক, আমাদের আপনারা কাদের লোক, তাহলে আমরা এক হয়ে গেলাম না? রাজনীতিতেও আমার কোনো স্বার্থ নাই, আপনাদের স্বার্থই আমার স্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ আমার স্বার্থ। এখানে আমাদের এই সমাজে বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, বিভিন্ন দলের লোক থাকতে পারে। গ্রামে দলাদলি আছে, একই গ্রুপের মধ্যে দলাদলি আছে, ভাইতে ভাইতে দলাদলি আছে, মানে ঝগড়া প্যান্ডাল হয়। কিন্তু এটা হলো পার্লামেন্ট সবার উপরে, পার্লামেন্ট নির্বাচন। আর আমি চাই না বিভাজন, চাই না এবং সংঘাত চাই না। আমি চাই হলো শান্তি। আমাদের মানুষ যদি শান্তিতে বসবাস করতে পারে, এরকম একটা শান্তির মানে উপত্যকা তৈরি করতে চাই। কারণ আমাদের এই মানুষগুলো সব নিরীহ মানুষ, এখানে কোনো উন্নয়নের কিছু হয় নাই। আমাদের এলাকায় রাস্তাঘাট নাই, আমাদের এলাকায় মানে আছে যে রাস্তা, সে রাস্তা না, মানে বিশাল বিশাল রাস্তা চারিদিকে, এবং একবার বানালে পরে 20 বছরের মধ্যে সে রাস্তার কোনো ক্ষতি হবে না। এখানে ওই কন্ট্রাক্টররা চুরি করলেও দেখার লোক নেই, কারণ যিনি করাবেন ইতিপূর্বে দেওয়া হয়েছে, তার নিজেরাই চোর ছিল, মানে টাকা নেবে, পয়সা নেবে, 80% চুরি করলেও 20% কাজ হয়েছে। কিন্তু আমারটা তো সেরকম হবে না, কারণ আমি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে টাকা নিয়ে যাবো না, কোনো ব্যক্তির কাছ থেকে একটা নয়া পয়সাটা খুবই উপকার করতে জীবনে গ্রহণ করিনি, ভোট খাই নিয়ে দুর্নীতি করিনি। আমি যখন মন্ত্রী ছিলাম তখন বয়স ছিল 35 বছর, যখন এমপি হলাম তখন বয়স ছিল 34 বছর। আমি এমপি ছিলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, শিক্ষামন্ত্রী ছিলাম, আইনমন্ত্রী ছিলাম, যুবকরা মন্ত্রী ছিলাম। অনেক আগের কথা, তখন এত উন্নয়ন হয়নি। কিন্তু সেই সময় মানে এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা তো